আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বর্তমান নেট দুনিয়ায় এমন কেউ নেই যে আমরা গুগলকে ব্যবহার করি না। আমরা গুগলকে সবাই ব্যবহার করি। গুগলকে মূলত আমরা ব্যবহার করি বেসিক্যালি সার্চ করার জন্য। আমরা গুগলকে সার্চ করে সেটা আমরা দেখার জন্য। কিন্তু সবাই অবগত আছেন কি না যে গুগলে আমরা যেটা সার্চ করি, এই সার্চ মেশিন ইঞ্জিনে যেটা সার্চ করি সেটা কিন্তু অটোমেটিকলি গুগলে সেভ হয়ে থাকে। এটা কিন্তু ডিলিট হয়ে যায় না, এটা আপনার লিস্টের মধ্যে থাকে, হিস্টোরিতে থেকে যায়, এটা মাসের পর মাস থেকে যায়। তো এটা অনেকেই পার্সোনাল কিছু সার্চ করে দেখা যায় যে আপনার ফ্রেন্ড সার্কেল এটা ফোনটা নিল আর সার্চের লিস্ট এটা দেখতে পেল, অবশ্যই এটা প্রবলেম হতে পারে, তাই না? সো এছাড়াও ফোনেরও অনেক সময় অনেক প্রবলেম হয়। ফোন দেখা যায় যে স্লো হয়, নেট স্লো চলে, আরও অনেক অনেক প্রবলেম হয় এটা যদি আপনারা ডিলিট না করেন। তো আজকের ভিডিওতে সেটাই আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। এই ভিডিওতে সেটাই দেখতে পাবেন যে কিভাবে গুগলের সার্চ করা সেভ হওয়া যে হিস্টোরিগুলো কিভাবে ডিলিট করবেন। তো তার আগে একটি কথা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আমরা কাজে চলে যাই। তো প্রথমে আপনারা গুগলে চলে আসবেন, যার যার মোবাইলে যেখানে গুগল আছে সেখানে গুগলে চলে, এটা আমার গুগল। ওকে, গুগলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সরি, আপনার জিমেইলের লোগো, এটা আপনার জিমেইলের লোগো, জিমেইলের লোগো, যে যে লোগো ব্যবহার করেছেন সেই লোগোটা এখানে শো করবে। তো এটার উপর ট্যাপ করুন। এটার উপর ট্যাপ করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ হিস্টোরি, তো এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে, ওয়েট করুন, আমার নেট একটু স্লো আছে, আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা এখানে দেখতে পাবেন আউটো ডিলেট, এখানে আমার অফ করা আছে আউটো ডিলেট। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন আউটো ডিলেট আমার অলরেডি 18 অর্থাৎ 18 মান্থ সিলেক্ট করা রয়েছে। মানে 18 মাস আপনাদের এটা অন করে দিলে 18 মাস আপনারা ডিলিট করতে হবে না, অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে আপনারা মনে যা চায় আপনারা সিলেক্ট করতে পারবেন, 18 মাস, 3 মাস, 36 মাস, যেটা আপনাদের মন চায় এটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, এটা একটা গেল। ওয়েট, এটা আপনারা অন করে রাখবেন, এটা অফ আছে, আমার যেমন অফ রয়েছে, তা আমি অন করে দেখাচ্ছি। আউটো ডিলিট এইটাই, এই ফাংশনটা এখানে টিক মার্ক করে দিবেন, এখানে টিক মার্ক করে দিবেন, এই জায়গায় টিক মার্ক করে দিবেন। এরপরে আপনারা আসবেন, অন্যভাবেও ডিলিট করা যাবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রল করে নিচে আসুন, দেখতে পাচ্ছেন এখানে যা আমি সার্চ করছি এখানে কিন্তু আছে। আমি যেহেতু কিছুক্ষণ আগে সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি, এই জন্য অনেক হিস্টোরি দেখাচ্ছে না, এখানে 2টা মাত্র হিস্টোরি দেখাচ্ছে। সো এটা এখানে দেখতে পাবেন ডিলিট অপশন, ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ট্যাপ করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট টুডে, ডিলিট কাস্টম রেঞ্জ, ডিলিট অল টাইম, আউটো ডিলিট। তো আপনারা যদি ডিলিট অল টাইম এটাই ট্যাপ করেন, ট্যাপ করার পরে এখানে দেখেন আপনাদের সামনে ডিলিট অপশনটা চলে আসছে। এখানে যদি আপনি ডিলিটে ট্যাপ করেন তাহলে আপনি যা কিছু সার্চ করছেন গুগলে সব কিছু ডিলিট হয়ে যাবে। দেখুন, ওকে, আমি ডিলিট করে দিয়েছি। দেখুন কিছুক্ষণ আগে আমি যে আমার 2টা ছিল স্টোরি ছিল, এখন কিন্তু নেই। এখন দেখেন কসম মানে খালি আছে, এখানে নেই কিন্তু। তো এইভাবে আপনারা গুগলে থাকা সব হিস্টোরিগুলো ডিলিট করতে পারবেন।
তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।